আর কিসের 50,000 টাকা খুঁজবে? পাপের বাপের পরিচয় যখন পেয়ে গেছে, দৌড়ে গিয়ে পিতার চরণে পড়ে, মায়ের চরণে পড়ে লুটিয়ে পড়ে বলছে, হে মা, হে বাবা, আমি আজ স্বয়ং বুঝতে পেরেছি যে লোভ হচ্ছে পাপের বাপ। আমাকে দয়া করে ক্ষমা করে দিন, আমার দিব্য দৃষ্টি জাগ্রত হয়েছে। বাবা বলছে, দেখো বাবা, যাগযজ্ঞ ব্রত তপস্যা যাই কিছু করো, অন্তরে যদি লোভ থাকে তোমার সমস্ত কর্মফল বিপরীত হয়ে যাবে। এই শিক্ষা থেকে আমাদেরকে শাস্ত্রসম্মত সিদ্ধান্ত আমরা বুঝতে পারছি যে লোভে পাপ সৃষ্টি করা। হৃদয়ে যদি লোভ থাকে, মুহূর্তে মুহূর্তে পাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। মালা জপে, তীর্থ করে, জপ তপ করে, যজ্ঞ করে কখন আমি সেই এত পাপ মোচন করব? মুহূর্তে মুহূর্তে লোভ আমাদেরকে পাপ পথে পরিচালিত করছে। তাই এই নির্লোভতায় ঋষিত্ব লোভরূপী রিপুকে আগে চেনার প্রয়োজন। যদি হৃদয়ে লোভ না থাকে, প্রভুকে এত ডাকাডাকির প্রয়োজন পড়ে না। তাই ভাগবত এবং গীতা সিদ্ধান্ত দিয়েছেন যে প্রভুকে এত ডাকার প্রয়োজন নেই। আমি যদি সৎপথে পরিচালিত হতে পারি, মিথ্যা বর্জন করতে পারি, লোভ নামক রিপুকে আমি কন্ট্রোল করতে পারি, দুই একবার দিনান্তে প্রভুর নাম নিলেই যথেষ্ট, স্মরণেই প্রভু খুশি হয়ে যায়। তাই নববিধা ভক্তির মধ্যে স্মরণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। 9টা ভক্তির মধ্যে ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদু সেবনং অর্চনং বন্ধনং সখ্যং দাস্যং আত্মনিবেদনম। ভক্তির 9টা স্তর ভাগবত সিদ্ধান্ত দিয়েছে। এই 9টা ভক্তির মধ্যে 3টা ভক্তি শ্রেষ্ঠ। প্রথম হচ্ছে শ্রবণ, দ্বিতীয় হচ্ছে কীর্তন, তৃতীয় হচ্ছে স্মরণ। দেখুন, এখানে আগামী দিন সকালবেলা নামযজ্ঞ অবশ্যই হবে। এখানে নামযজ্ঞ করিলে কি হয়? গীতা সিদ্ধান্ত দিয়েছেন যজ্ঞ করিলে পুণ্য ফল হয়, পুণ্য লাভ হয়। যে যেই যজ্ঞই আমরা করি না কেন, প্রত্যেকটা যজ্ঞের ফলই হচ্ছে পুণ্য। কিন্তু পাপ ধৌত করতে হলে গঙ্গা স্নানের প্রয়োজন। পুণ্যের দ্বারা কোনো দেহের পাপ ধৌত করা যায় না। পাপ ধৌত করতে হলে একটা মাত্র পথ রয়েছে, সেটার নাম হচ্ছে গঙ্গা স্নান। গঙ্গা স্নানের মাধ্যমেই নিমিষে আমরা পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। তাই সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গঙ্গা স্নান। সাধু সঙ্গে ভাগবত শ্রবণের মাধ্যমে নিমিষের মধ্যেই আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। তাই নামযজ্ঞের পূর্বে এই ভাগবত কথা না দিলে নামযজ্ঞটা পর্যন্ত অঙ্গহানি থেকে যায়। কোথাও 2 দিন, কোথাও 3 দিন, কোথাও অন্তত 1 দিন হলেও ভাগবত গীতার কথা আলোচনা ছাড়া নামযজ্ঞ সফল হয়। তাই সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণে শুধু এই জন্মের নয়, অনন্ত অনন্ত জন্মের অপরাধ সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণে পবিত্র হয়ে যায়। দেহের সমস্ত জন্মে জন্মান্তরের পাপ মোচন হয়ে যায় যদি কলির যুগে কেউ সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণের মধ্যে উপনীত হয়ে যায়। তাই মায়াময় সংসার ছেড়ে আত্মসুখ বিসর্জন দিয়ে কামনা বাসনা ভুলে আজ আপনারা এই আঙ্গিনায় উপনীত হয়েছেন সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। দৃঢ় বিশ্বাস নিয়ে বুঝতে পারবেন যে জন্মে জন্মান্তরের সমস্ত অপরাধ
আজ প্রত্যেকের যেন প্রভু ক্ষমা করে দিয়েছে। সে প্রসঙ্গে গীতার একটা শ্লোকে বলেছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ামি সর্বভূতানি যন্ত্রারুরানি মায়া। প্রভু বলছেন ঈশ্বর সর্বভূতানাং, যিনি সারথী রূপী কৃষ্ণ সমস্ত দেহরথের মাঝেই তিনি বিরাজমান। তো কৃষ্ণ যদি আমার এই দেহের মাঝে থাকে, তাহলে আমি আর কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকার কি প্রয়োজন? এক প্রকারের ভক্ত আছে, তারা গানী ভক্ত, তারা হরিনাম কীর্তন আজও করে না, যে আমার ভিতরে কৃষ্ণ আছে, আমি আর কৃষ্ণকে ডাকবো কি কারণে? সেই প্রসঙ্গে ভাগবত আমাদেরকে কলির যুগে সিদ্ধান্ত দিয়েছে। এক দরিদ্র ব্রাহ্মণ একটা গাভী পালে, গাভীটা নিত্য 3 কেজি করে দুধ দেয়। 1 কেজি দুধ নিজে সেবা নেয়, 2 কেজি দুধ বিক্রি করে সংসার চালায়। গরুরও কিছু খরচ আছে, গাভীটাকেও সেবা দেয়। এইভাবে ব্রাহ্মণ বহু কষ্টে সংসার চলছে। হঠাৎ করে একদিন ব্রাহ্মণের গাভীটা দুধ দিচ্ছে না। দোহন করতে গেলে গরুটা লাফালাফি করে দুধ আসেই না। তো ব্রাহ্মণ চিন্তা করছে, আজকে 3 দিন হয়ে গেল, গাভীটা দুধ দিচ্ছে না, তাহলে সংসার চলবে কিভাবে? তো এক কবিরাজের কাছে গিয়েছে, যে বলছে আমার গাভীটা 3 কেজি করে দুধ দেয়, আজকে 3 দিন গাভীটা দুধ দিচ্ছে না। তো কবিরাজ একটা ওষুধ দিয়ে দিলেন, বলছেন হে কর্তা, এই ওষুধটা কলা পাতার মধ্যে দিয়ে 50 গ্রাম মাখন সাথে মিশিয়ে গাভীটাকে খাওয়াই দেন, দেখবেন আগামী দিন আবার 3 কেজি দুধ সে দিবে। তো ব্রাহ্মণ খুশি হয়ে ওষুধটা নিয়ে বাড়িতে এসেছে। এখন মনে মনে ভাবছে 50 গ্রাম মাখন আমি কোথায় পাবো? তাই 1 কেজি দুধে 100 টাকা মাখন হয়, তাহলে 3 কেজি দুধ গাভীটা আমাকে নিত্য দান করে। 3 দিনে 9 কেজি দুধ তো গাভীটার ভিতরে রয়েছে, আলগা মাখনের আর কি প্রয়োজন? শুধু ওষুধটা খাওয়াই দিয়েছে। পরদিন সকালবেলা দেখে গরুর কাছে যাওয়া যায় না, দুধ দেওয়া থাক দূরের কথা, দোহনের কাছে যাওয়াই যায় না। তো গিয়ে কবিরাজকে বলছে, হে কবিরাজ মহাশয়, আপনি ওষুধ দিলেন, আমি তো খাওয়াইলাম, সেটা তো কাজ করলো না। বলছে সাথে মাখন দিয়েছিলেন? বলে মাখন তো আমি দেইনি। কেন? বলে আরে 3 দিনে 9 কেজি দুধ এটার ভিতরেই জমা রয়েছে, আলগা বাহিরের মাখন আর কি করে দেব, কেন দেব? তো বলছে আপনি ব্রাহ্মণ হলে কি হবে, আমার কথার তত্ত্ব আপনি বুঝতে পারেন। ওষুধের সাথে যদি অনুপম মিশ্রিত না হয়, ওষুধে ক্রিয়া করে না। বাহিরের মাখন যদি ভিতরে ঢুকাতেন, তাহলে ভিতরের মাখনটা আস্তে দুধ হয়ে বের হয়ে আসতো। তাহলে বাহিরের কৃষ্ণ কথা না শ্রবণ করিলে ভিতরের কৃষ্ণ কিভাবে জাগবে? কৃষ্ণ আছে আমার মাঝে ঠিকই, গীতা তো মিথ্যে বলেনি। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, আমি সকল প্রাণীর হৃদয়ে আমি বাস করি। কিন্তু সে সুপ্ত অবস্থায় থাকে, তাকে জাগাতে হলে বাহিরের কৃষ্ণ কথা কর্ণ কুহরে যখন প্রবেশ করি, মনোভূমিতে গিয়ে যখন সেই কৃষ্ণ কথা উপনীত হয়, তখনই ভিতরের আত্মারূপী কৃষ্ণ আনন্দিত হয়, তার সেবা হয়ে যায়। তাই বাহিরের কৃষ্ণ কথা শ্রবণ ছাড়া ভিতরের কৃষ্ণ কখনো জাগতে পারে না। তাই কলির যুগে সর্বশ্রেষ্ঠ ধর্মের পথ হচ্ছে সাধু সঙ্গে যাও, সাধু সঙ্গে গিয়ে কিঞ্চিত কৃষ্ণ কথা শ্রবণ করো, কিঞ্চিত ভাগবতীয় আলোচনা শ্রবণ করো, তাহলে কলিহত জীব অনায়াসে মুক্তি লাভ করতে পারে, পরিত্রাণ পেতে পারে।
জয় রাধে কৃষ্ণ। কলির যুগে ভাগবত শ্রবণ হচ্ছে শ্রেষ্ঠ তপস্যা, শ্রেষ্ঠ ধর্ম। যাগযজ্ঞ ব্রত তপস্যা সমস্ত কিছু এক পাল্লায় দিল, কলির যুগে ভাগবত কথা শ্রবণের সমতুল্য হয় না। তাই ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন, যদ্যচ্যুত কথা আলাপ রস পীযুষ বর্জিতম তর্দিনম দুর্দিনমস্য মেঘাচ্ছন্ন ন দুর্দিনম। শ্রীমদ্ ভাগবত, যে মেঘাচ্ছন্ন দিন কবু নহে দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন ওই দিনটাই হচ্ছে মানবের জন্য দুর্দিন। আমরা মেঘাচ্ছন্ন ঘূর্ণিঝড়ের দিনকে দুর্দিন বলে থাকি, এটা জাগতিক আলোচনা। আধ্যাত্মিক জগতে ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন, এই দুর্লভ মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যেই দিন এই কানের দ্বারা কৃষ্ণ কথা শ্রবণ থেকে বঞ্চিত, সেই দিনটাই হচ্ছে অত্যন্ত দুর্দিন। তাই দুর্দিন সুদিন বুঝতে হবে। আজকে যারা আমরা এখানে উপনীত হয়েছি, নিশ্চিত আমাদের দুর্দিন কেটে গেছে, আমরা সুদিনে পরিণত হয়ে গেছি, যেহেতু সাধু সঙ্গ পেয়েছি, কৃষ্ণ কথা আলোচনা আমরা শ্রবণ করতে পেরেছি। তাই এইরকম বাসনা রাখা প্রয়োজন যে দিনান্তে যেন একটু বৈষ্ণব দর্শন করতে পারি, মাসান্তে যাতে একটু হরিকথা শ্রবণ করতে পারি, কোথায় গেলে একটু সাধু সঙ্গ পাবো, কোথায় গেলে একটু কৃষ্ণ কথা শুনতে পাবো। এই কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে দুইটা জিনিস প্রাপ্ত হওয়া যায়। ভাগবতী সিদ্ধান্ত দিয়েছেন, সংসার দুঃখালয়ম অশাশ্বতম। এই সংসার দুঃখের আলোয়, এই সংসারে কোথাও সুখ নেই বাবা। যারা সুখ সুখ করে ঘুরে ফিরছে, সুখের সন্ধানে আছে, আসলে সুখ সংসারে কোথাও নেই। এই সংসারে দুঃখালয়। কিরকম দুঃখ? কেউ মনে দুঃখী, কেউ শরীরে দুঃখী, কেউ ধন বিনে রহে উদাস। অল্প অল্প সবাই দুঃখী, সুখী একমাত্র কৃষ্ণের দাস। প্রভুর দাস যারা স্বীকার করতে পেরেছে, রাধে কৃষ্ণ, মানব কুলে জন্ম নিয়ে যারা প্রভুর দাস স্বীকার করতে পেরেছে, তাদের জীবন সুখে সুখে ভরে গেছে। আর মানব কুলে জন্ম নিয়ে কৃষ্ণের দাস এই কথাটা শিখতে পারেনি, বলতে পারেনি, বলতে শিখেনি, তাহলে দুঃখ পরিত্রাণ পাওয়ার কোনো ব্যবস্থা নেই। জগতের বুকে তারাই একমাত্র সুখী যারা কৃষ্ণের দাস। কেউ মনের দিক দিয়ে দুঃখী, কেউ শরীরের দিক দিয়ে দুঃখী, কারো অর্থ নেই বিদায় দুঃখ। তাই মীরাবাই কি বলছে? মীরা কহে ভজন বিনে সবাই দুঃখী। কেউ মনে দুঃখী, কেউ তনে দুঃখী, কেউ ধন বিনে রহে উদাস। অল্প অল্প সবাই দুঃখী, সুখী একমাত্র কৃষ্ণের দাস। তাই রাজা বলে মহারাজা সুখী। মহারাজা মনে করে স্বর্গের রাজা ইন্দ্র আমার চাইতে সুখী। ইন্দ্র বলে ব্রহ্মা সুখী, ব্রহ্মা মনে করে বিষ্ণুদেব সুখী। মীরা কহে ভজন বিনা সবাই দুঃখী। ভজন ছাড়া সবাই আমরা দুঃখ দুঃখ দুঃখই ভোগ করতে হবে। তাই ভজনই হচ্ছে আমাদের সুখের একমাত্র পথ। ভজন হচ্ছে আমাদের পরলোকে যাওয়ার একমাত্র টিকিট এবং সঙ্গের সাথী। এই জগতে কেউ আমাদের সাথে যাবে না। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারো সাথে কেউ যাবে? কেউ কারো সাথে যাবে না। যাবে কি? ওই ভজনটুকু হচ্ছে আমাদের সাথী। আমরা যেদিন এই জগতের মায়া ত্যাগ করে যাব, সাথে শুধু এই ভজনটুকু আমাদের যাবে। তাই মীরা কহে ভজন বিনে সবাই দুঃখী। দুঃখকে পরিত্রাণ থেকে পাইতে হলে আমাদের ভজন করতে হবে। গুরু ভজন, গোবিন্দ ভজন,
গৌর ভজন, নিতাইয়ের ভজন, যে যেখানে নিষ্ঠা হয়, যার যেখানে শ্রদ্ধা ভক্তি হয়েছে, সে সেখানেই কৃপা প্রাপ্ত হয়েছেন, মন্ত্র লাভ করেছেন। কিন্তু প্রত্যেকের গুরু, যার যার গুরু তার তার কাছে পতিত পাবন করি। গুরুদেবের চরণে ঐকান্তিক বিশ্বাস ভক্তি রাখবেন। গুরু ভজন করতেই হবে, কৃষ্ণ ভজন করতেই হবে, গৌর ভজন করতেই হবে। এই ভজনটুকু আমাদের পরকালের সাথী, সাথে আর কিছু যাবে না। তাহলে ভজনের কিছু ক্রিয়া কৌশল আছে, এগুলা গুরুদেবের কাছ থেকে জেনে নিতে হয়। কিভাবে মালা লওয়া প্রয়োজন, কিভাবে আমি ভজন পথে অগ্রসর হব, এগুলা গুরু ছাড়া কেউ শিক্ষা কেউ কাউকে দেয় না। আর সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণে অনেক কিছু লাভ হয়ে যায়। কি লাভ হয়? ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন দুঃখ নিবৃত্তি, আনন্দ প্রাপ্তি। সাধু সঙ্গে আসার সাথে সাথে মানুষের দুঃখ নিবৃত্তি হয়ে যায় এবং হৃদয়ে আনন্দ প্রাপ্ত হয়ে যায়। যেই আনন্দ প্রাপ্ত হলে জগতের সমস্ত নিরানন্দ গুছে যায়, সেই পরমানন্দ লাভ হয়ে যায় সাধুগুরু বৈষ্ণব দর্শনে, সাধু সঙ্গে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণে। তাই একসাথে দুইটা কাজ হয়ে যায়। এক হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণে দুঃখ নিবৃত্তি হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে সাথে সাথে হৃদয়ে আনন্দ প্রাপ্তি হয়ে যায়। তাই আমরা যেন বাহিরের কৃষ্ণ কথা বলে পরমাত্মা রূপী কৃষ্ণকে যেন আমরা আনন্দ দান করতে পারি, সেই দিকে শ্রদ্ধা থাকতে হবে, সেই প্রয়াস রাখতে হবে, সেই কামনা জাগাতে হবে যে প্রভু গো, আমি যেন কৃষ্ণ কথা শুনতে পারি। আসলে আগে স্কুলে লেখাপড়া করতে গেলে কয় না পড়াশোনা, পড়াশোনা করার প্রয়োজন। এখন কিন্তু শুধু স্কুলে পড়াটা আছে, শোনা আর নাই। শিক্ষক যে পড়ানোর সময় যে একটু বক্তৃতা দিয়ে বুঝাইতো, বাচ্চারা সেটা শুনতো। পড়ার সাথে ওই শ্রবণটা একসাথে হলে ছেলেদের জ্ঞান বিকশিত হয়ে যায় অতি সহজে। শুধু পড়লে যদি না শুনে, ওই পড়াটা তেমন একটা শিক্ষিত হওয়া যায় না। তাই বলতো পড়াশোনা, পড়াশোনা, যে বাবা পড়াশোনা করো, কিছু পড়ো, কিছু শোনো। এখন আর শোনার ব্যবস্থা নেই, অনলাইনেও লেখাপড়া চলে যাচ্ছে, অটো পাসও দিয়ে দিচ্ছে। কিন্তু সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছেন এই ধরা দামে, তারা কিন্তু শ্রবণ ছাড়া থাকতে পারে না। কৃষ্ণ কথা শ্রবণে বহু বহু জন্মের দুঃখ দুর্দশা লাঘব হয়ে যায়। তাই ভাগবত হচ্ছে আমাদের কলির যুগের শ্রেষ্ঠ ধর্ম। আমরা যেন ভাগবত কথার প্রতি ঐকান্তিক বিশ্বাস ভক্তি আমাদের থাকে। আর কৃষ্ণ কথা বলার জন্য ভাগবতী আলোচনা করতে গেলে এই সীমিত সময় 1-1.5 ঘন্টায় কি কৃষ্ণ কথা আমরা শ্রবণ করব? অন্তত ঘন্টা 3 আলোচনা না করিলে, আলোচনা শ্রবণ করেও শ্রোতাদেরও তৃপ্তি হয় না, বক্তাও আলোচনা করে তেমন তৃপ্তি লাভ করতে পারেন না। কারণ ভাগবত কথা হচ্ছে অমৃতের সিন্ধু। ভাগবতের বক্তা ছিলেন শুকদেব গোস্বামী, ভাগবতের শ্রোতা হচ্ছেন মহারাজা পরীক্ষিত। দৈবচক্রে মহারাজা পরীক্ষিতের অভিশাপ হয়েছে। ঋষি অভিশাপ দিয়েছে যে তুমি আর মাত্র 7 দিন তোমার পরমায়ু, এই 7 দিনের মধ্যেই তোমার মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ সেই অভিশাপ শ্রবণ করে আনন্দে আত্মহারা হয়ে গেছে যে জগতের বুকে এক না একদিন সকলের তো মৃত্যু হবে। কেউ তো মৃত্যুর তারিখ দিনক্ষণ বলতে পারে না, আগে জানতে পারে না। কিন্তু আমার সৌভাগ্য, আমি জানতে পেরেছি যে আজকে বুধবার, আগামী মঙ্গলবার, এই 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন, হে মহারাজা পরীক্ষিত, শুধু তোমার এই 7 দিন পরমায়ু নহে, এই জড় জগতে যারা সৃষ্টি কোলে মানব হয়ে সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা মানুষেরই পরমায়ু মাত্র 7 দিন। কারণ দিন 7টা ছাড়া 8টা দিন নেই। সপ্তাহের যে কোনো একদিন তো আমাদের মৃত্যু হবে। তাই প্রত্যেকটা মানব জাতিরও এই 7 দিন পরমায়ু।
কারো বুধবারে মৃত্যু, কারো বৃহস্পতিবারে, কারো শুক্রবারে। এই 7টা দিনের মাঝে আমাদেরকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। তাই রাজা পরীক্ষিতকে কেন্দ্র করে শুকদেব গোস্বামী আমাদের সমস্ত মানব জাতির কল্যাণের জন্য তিনি এমন কিছু অমৃতময় কথা ভাগবতে বর্ণনা করেছেন। তাই আমি তার পূর্বে ভাগবত শব্দের একটু আলোচনা করছি। ভাগবত 4টে অক্ষরের দ্বারা ভাগবত প্রতিষ্ঠিত হয়েছে। ভ হচ্ছে ভক্তিবাচক শব্দ, ভয়ের দ্বারা ভক্তি। গ হচ্ছে জ্ঞানবাচক শব্দ, ব হচ্ছে বৈরাগ্যবাচক শব্দ। তাহলে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য। তো হচ্ছে তরে যাওয়া, উদ্ধার হয়ে যাওয়া। তাই গান, বৈরাগ্য এবং ভক্তি, এই ভাগবত কথা শ্রবণে 3টা জিনিসই সমানে জেগে ওঠে। গান জেগে ওঠে, ভক্তি জেগে ওঠে এবং বৈরাগ্য জেগে ওঠে। সেই প্রসঙ্গে একটা ভাগবত দৃষ্টান্ত দিয়েছেন। একদিন দেবর্ষি নারদ 33 কোটি দেবতার মধ্যে ঋষিত্ব অর্জন করেছেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ একদিন বৃন্দাবনের পাশ দিয়ে যমুনার তীর বেয়ে নারায়ণ নারায়ণ জপতে জপতে যাচ্ছেন। এমন সময় পিছন থেকে একটা শব্দ আসছে, হে সাধু, হে সাধু, আপনি আমার কথা শ্রবণ করে যান, আমি যে বড় বিপদে পড়ে আছি। এভাবে আর্তচিৎকার করছি। দেবর্ষি নারদ লক্ষ্য করে দেখছে ছোট্ট একটা বালিকা বসে বসে কাঁদছে। আস্তে আস্তে সেই বালিকার সম্মুখে গিয়ে দেখে ষোড়শ বয়সী, অর্থাৎ বয়স হবে 15-16, অপরূপ তার দিব্যময় চেহারা। ডান পাশে ঘুমিয়ে আছে একজন বৃদ্ধ লোক, বাম পাশে ঘুমিয়ে আছে আরেকজন বৃদ্ধ লোক। আর সেই বালিকাটা অঝরে কান্নাকাটি করতে করতে সমস্ত শরীরের বসন ভিজিয়ে ফেলেছে। দেবর্ষি নারদ করজোরে বলছে, হে মা, আপনি কে? বালিকা বলছে, আমার নাম হচ্ছে ভক্তি দেবী। দেবর্ষি নারদ বলছে, আপনি সেই ভক্তি দেবী? বলে, হ্যাঁ, আমার নাম ভক্তি দেবী। বলে, যুগ যুগ তপস্যা করে ভক্তির দর্শন আজ আমার হয়েছে। যে ভক্তি ব্যতীত ভক্ত ভগবানের কাছে যেতে পারে না। ভক্ত ভগবানের মিলন করানোর মধ্যে ভক্তি হচ্ছে মধ্যম। ভক্তি ছাড়া কেউ ভক্ত ভগবানের সাথে মিলতে পারছে না। তাই দেবর্ষি নারদ তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করছে যে, হে ভক্তি দেবী মাতা, আপনার চরণে আমার প্রণাম গ্রহণ করুন। বলছে, আপনি এখানে বসে কাঁদছেন কেন? আপনার ডান পাশে ঘুমিয়ে আছে সে কি? একজন বৃদ্ধ লোক ঘুমাচ্ছে। বলছে, ডান পাশে ঘুমিয়ে আছে সে হচ্ছে আমার বড় ছেলে, তার নাম হচ্ছে জ্ঞান। আর বাম পাশে ঘুমিয়ে আছে সে আমার ছোট ছেলে, তার নাম হচ্ছে বৈরাগ্য। বলছে, আপনি 16 বয়সের একটা মেয়ে, আর আপনার ডান পাশে বাম পাশে শুয়ে আছে তাদের বয়স হবে 100 থেকে 150 বছর। এরা আপনার সন্তান হয় কিভাবে? বলছে, তারাও আমার মতো নব কিশোর ছিল, কলির প্রভাবে তারা বৃদ্ধ হয়ে গেছে। কলির পাপের ফলে, পাপের বাতাসে, কলির অবতারে জ্ঞান এবং বৈরাগ্য বৃদ্ধ হয়ে অচেতন হয়ে পড়ে আছে। আমার এই 2টা সন্তান যদি না জাগে, আমি যে পথ চলতে পারছি না, বহুদিন যাবত তাদেরকে জাগাতেও পারছি না, আর আমি স্বয়ং ভক্তি দেবী, তাদেরকে ছাড়া আমি পথ চলতে পারছি না। দয়া করে আপনি কৃপা করি, আপনি তো দেবর্ষি, দেখুন আপনি কৃপা করে আমার সন্তানদেরকে জাগাতে পারেন কিনা। জয় রাধে কৃষ্ণ। নারদ ভক্তি মায়ের এই করুণ কথা শ্রবণ করি মনে বড় আবেগ হয়েছে।
তাই জ্ঞান নামক সন্তানটাকে জাগাবার জন্য তিনি বহুদিন যাবৎ বেদ অধ্যয়ন করলেন। বেদ শব্দের অর্থই হচ্ছে জ্ঞান। বেদ যত পাঠ করছে, জ্ঞান নামক সেই বৃদ্ধ নিদ্রা তার আরো গভীর হয়ে আসছে। যত বেদ অধ্যয়ন করছে তার ঘুম ততই বৃদ্ধি পাচ্ছে। ব্যর্থ হয়ে বৈরাগ্য নামক ছোট ছেলেটাকে জাগাবার চেষ্টা করছে। তাকে কি শোনাচ্ছে? শ্রীমদ্ ভগবদ গীতা 18টি অধ্যায় বারংবার পাঠ করে তাকে শোনাচ্ছে। গীতার আভিধানিক অর্থ হচ্ছে ত্যাগ। ত্যাগ মানে বৈরাগ্য। বৈরাগ্য মানে বিষয়ে অনাসক্ত। সংসারে আমি আছি, কিন্তু সংসারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, মনের দিক দিয়ে আসক্ত নেই, তার নাম হচ্ছে বৈরাগ্য। তাই বহুদিন বেদ পাঠ করলেন, বহুদিন গীতা পাঠ করলেন, জ্ঞান এবং বৈরাগ্য কি দেবর্ষী নারদ জাগাতে পারেননি। অবশেষে ভক্তি দেবীর চরণে প্রণাম জানিয়ে দেবর্ষী বলছে, হে মা, আমি ব্যর্থ হয়েছি, আমি আপনার সন্তানকে জাগাতে পারিনি, কৃপা করে আমাকে ক্ষমা করে দিন। ভক্তি দেবী বলছে, সেটা আমার দুর্ভাগ্য, আপনার তো চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। দেবর্ষী নারদ চলে গেছে। ভক্তি মাতা বসে বসে কাঁদছে। জ্ঞান বৈরাগ্য ছাড়া মাতা ভক্তি দেবী পথ চলতে পারে না। একদিন দেবর্ষী নারদ হঠাৎ করে দেখে জ্ঞান বৈরাগ্য নিজে নিজে জেগে উঠেছে। শুধু জেগে উঠেনি, তাদের বৃদ্ধ রূপ পরিবর্তন হয়ে নব কিশোর রূপ ধারণ করেছে। সম্মুখে মাতা ভক্তি দেবী, পিছনে দুই ছেলে। হরে কৃষ্ণ বলতে বলতে তারা উত্তর দিকে গঙ্গার অভিমুখে রওনা হয়েছে। তো নারদের মনে প্রশ্ন যাচ্ছে যে আমি দেবর্ষী নারদ গীতা এবং বেদ অধ্যয়ন করে তাদেরকে জাগাতে পারিনি, তারা কিভাবে এভাবে জেগে উঠল? দেখি তারা কোথায় যাচ্ছে। পিছে পিছে দেবর্ষী নারদ লক্ষ্য করে দেখছে বহু তীর্থ বিভিন্ন পোশাক নিয়ে, বিভিন্ন সূক্ষ্ম রূপ ধারণ করে, বিভিন্ন বিমানের মাধ্যমে সকলেই এক জায়গায় এসে উপনীত হচ্ছে। ভক্তি দেবী ও জ্ঞান বৈরাগ্যকে নিয়ে সেই সভায় উপনীত হয়েছে। সেই সভায় উপনীত হয়ে দেখে সেখানে ভাগবত কথা আলোচনা হচ্ছে। সেখানকার ভাগবত পাঠক ছিলেন ব্রহ্মার মানসপুত্র, তার নাম ছিল সনত কুমার। ভক্তি দেবী বলছে, হে প্রভু, বেদ অধ্যয়ন করে আমার সন্তানকে জাগাতে পারেনি, গীতা শ্রবণ করি আমার বৈরাগ্য রূপ সন্তানকে জাগাতে পারেনি, আপনার মুখে ভাগবত কথা শ্রবণ করে তারা নিজে নিজে জেগে উঠেছে। তাই আপনার এই ভাগবত সভায় আমি উপনীত হয়েছি, কৃপা করে আমাকে আসন দেওয়ার, বসার ব্যবস্থা করে দিন। সনত কুমার বলছে, আপনি কে মাতা? বলছে, আমার নাম ভক্তি দেবী, আর এই হচ্ছে আমার বড় ছেলে জ্ঞান, এই হচ্ছে আমার ছোট ছেলে বৈরাগ্য। সনত কুমারও আশ্চর্য হয়েছে যে আপনি স্বয়ং ভক্তি দেবী। আমার জন্ম থেকে ভক্তির তপস্যা করে গেছি, ভক্তির কত কথা বলে গেছি, কিন্তু ভক্তি দেবীর দর্শন আমি কখনো পাইনি। আজ মাতা স্বয়ং ভক্তি দেবী আমাদের এই সভায় এসেছেন, আপনি আসন গ্রহণ করুন। ভক্তি দেবী জানতে চেয়েছে, প্রভু আমি কোথায় বসবো? সনত কুমার ঘোষণা দিচ্ছেন, যারা সংসার ধর্ম ত্যাগ করে এই ভাগবত সভায় উপনীত হয়েছে, সমস্ত ভক্তের হৃদ মন্দিরে আপনি আসন গ্রহণ করুন। শরৎ কুমারকে প্রণাম করে ভক্তি দেবী মাতা জ্ঞান বৈরাগ্যকে নিয়ে সমস্ত ভক্তের হৃদ মন্দিরে আসন গ্রহণ করেছেন। আর যখন ভক্তের হৃদয়ে বৈরাগ্য হয়ে যায়, আসন হয়ে যায়, জ্ঞান বৈরাগ্যকে নিয়ে মাতা ভক্তি যার হৃদয়ে বসবাস করে সমস্ত ভক্তের হৃদ মন্দির
নির্মল হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, ভক্তিতে মানুষের হৃদয় করুণায় সিক্ত হয়ে গেছে। হৃদয়ে যদি ভক্তি না থাকে, ব্রত তপস্যা করে কি প্রভুকে খুশি করা যাবে? ভক্তি হচ্ছে প্রধান বস্তু। অভক্তির দ্বারা কোনো কিছু করিলে সেটা তামসিক বলিয়া পরিগণিত হয়, আর ভক্তির সহিত যেটা দান করা হয় সেটা সাত্বিক বলিয়া ভগবান গ্রহণ। তাই এই ভক্তিকে সম্পর্কে আমার জানতে হবে, ভক্তির তত্ত্ব আমাদেরকে বুঝতে হবে, হৃদয়ে যেন আমাদের ভক্তি থাকে সেই চেষ্টাই আমাদের করতে হবে। কোথায় গেলে একটু ভক্তি লাভ করতে পারবো? এই ভক্তি হচ্ছে অমূল্য সম্পদ। তাই দেবর্ষি নারদ লক্ষ্য করে দেখলেন যে গীতা এবং বেদ অধ্যয়ন করে যাদেরকে আমি জাগাতে পারিনি, আর ভাগবত শ্রবণ করে তারা নিজে নিজে জেগে উঠেছে, তাহলে কলিহত জীবের জন্য এই ভাগবতই হচ্ছে শ্রেষ্ঠ গ্রন্থ। ছুটে এসেছেন ব্যাসদেবের কাছে, এসে দেখে ব্যাসদেব গুরুদেবকে স্মরণ করছে। 17টা পুরাণ রচনা করেছেন, 4খানি বেদ রচনা করেছেন এবং বিভিন্ন রকম আরো বহু শাস্ত্র ব্যাসদেব রচনা করেছেন, মহাভারত লিখেছেন। কিন্তু মনের মধ্যে শান্তি নেই যে এত কিছু গ্রন্থ রচনা করেছি তথাপি আমি তৃপ্তি পাচ্ছি না কেন? তাই দেবর্ষি নারদের শিষ্য ছিলেন ব্যাসদেব, গুরুদেবকে স্মরণ করছি। দেবর্ষি নারদ গুরুরূপী তৎক্ষণাৎ এসে উপনীত হয়েছে, হয়ে বলছে, কেন তুমি আমাকে স্মরণ করেছো শ্রীল ব্যাসদেব? বলছে, গুরুদেব আমি 17টা পুরাণ রচনা করেছি, 4খানি বেদ রচনা করেছি, ভাগবত, রামায়ণ, মহাভারত রচনা করেছি, তথাপি আমার মনে তৃপ্তি হচ্ছে না। কলিহত জীব এগুলার দ্বারা যেন কল্যাণ লাভ করতে পারছে না। তাহলে আমি কি গ্রন্থ এখন লিপিবদ্ধ করলে কলিহত জীব অনায়াসে পরিত্রাণ পাবি? গুরুরূপী দেবর্ষি নারদ বলছে, আমি এই সংবাদ তোমাকে দেবার জন্য চলে এসেছি। তুমি শ্রীমদ ভাগবত অমল পুরাণ রচনা করো, যেটার মধ্যে থাকবে শুধু কৃষ্ণ বিষয়ক লীলা কথা। যে লীলা কথা শ্রবণে নিমিষের মাধ্যমে হৃদয়ে ভক্তি জেগে উঠবে, জ্ঞান বৈরাগ্য জেগে উঠবে। আমি গীতা পাঠ করে জ্ঞান বৈরাগ্যকে জাগাতে পারিনি, বেদ অধ্যয়ন করে জ্ঞান বৈরাগ্যকে জাগাতে পারিনি, আর গঙ্গার ঘাটে ভাগবত কথা আলোচনা হচ্ছে, যমুনার তীরে তারা অচেতন অবস্থায় জেগে উঠেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার মাধ্যমে সেই অমল পুরাণ শ্রীমদ ভাগবত রচনা করি আমি কলিহত জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দেব। কলিহত জীব যেন এই অপাকৃত সম্পদ লাভ করে ভাগবত কথা শ্রবণ করে যেন মুহূর্তের মধ্যেই কলিহত জীব পরিত্রাণ লাভ করতে পারে, দুঃখ নিবৃত্তি হতে পারে, আনন্দ প্রাপ্তি হতে পারে, সেই প্রয়াস নিয়ে তোমার কাছে চলে এসেছি। তুমি এই মুহূর্তে ভাগবত রচনায় লিপিবদ্ধ করতে শুরু করে দাও। তাই শ্রীল ব্যাসদেব এই 18,000 শ্লোকের মাধ্যমে এই ভাগবত রচনা করে আমাদের জন্য প্রেরণ করেছে। ভাগবতের মহিমার কথা বলে শেষ করা যায় না। ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কিরকম? তার একটা শ্লোকে ভাগবতে বলছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমো। সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে। আমার ভগবান হচ্ছেন সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ বিগ্রহ। বিশ্ব উৎপত্তাদি হেতবে, বিশ্বের উৎপত্তি হেতু যা রয়েছে সব একমাত্র কৃষ্ণের কারণে হচ্ছে। একমাত্র হেতু হচ্ছে কৃষ্ণ। তাহলে তিনি সচ্চিদ আনন্দ রূপ বিগ্রহ, ওনার মাধ্যমেই সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে,
অবশেষে বলছে তাপত্রয় বিনাশায়, 3 প্রকারের দুঃখ তিনি নাশ করেন। তাই শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তাই আমি সেই ভগবানকে প্রণাম করছি। তাহলে সৎ চিৎ আনন্দ, সৎ শব্দের অর্থ হচ্ছে নিত্য, পূর্বও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এটা নাম হচ্ছে সৎ। আমরা যখন ছিলাম না তখনও ভগবান ছিল নাকি? আমরা এখন আছি, এখনো ভগবান আছেন। একসময় আমরাও থাকবো না, কিন্তু ভগবান থাকবে। এটাকে বলা হয় সৎ, মানে নিত্য। আমরা সবাই অনিত্য, আজ আছি, কাল নাও থাকতে পারি, থাকবো না, যে এটাই সত্য। কিন্তু ভগবান সৎ, সে নিত্য। চিৎ শব্দের অর্থ হচ্ছে প্রকাশ, চেতনা, চৈতন্য। তিনি একমাত্র প্রকাশ। তিনি সূর্যরূপে উদিত না হলে জগৎ অন্ধকার ঘুছে না। তাই তার আরেক নাম হচ্ছে চিৎ, অর্থাৎ প্রকাশ। তৃতীয় শব্দটা হচ্ছে আনন্দ। সমস্ত নিরানন্দ গুছে যায় যেই হরিনাম স্মরণ করার সাথে সাথে। হরিনাম, রাম নাম, কৃষ্ণ নাম, গৌর নাম, নিতাই নাম, যে কোনো একটা নাম নেওয়ার সাথে সাথে হৃদয়ে আনন্দ জেগে ওঠে। তাই তার নাম হচ্ছে সচ্চিদ আনন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে। বিশ্বের উৎপত্তির সমস্ত হেতু হচ্ছে একমাত্র অনাদিরাদি গোবিন্দ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তিনি 3 প্রকারের দুঃখকে পরিত্রাণ করেন। 3 প্রকারের দুঃখ কি কি? একটা হচ্ছে শারীরিক দুঃখ, একটা হচ্ছে মানসিক দুঃখ, আরেকটা হচ্ছে দৈবিক দুঃখ। দেবতাদের পক্ষ থেকে আমরা কিছু দুঃখ ভোগ করি, যেমন ঘূর্ণিঝড়, বন্যা, খরা, এরকম রোগ, সুখ। আর অধিভৌতিক দুঃখ বিভিন্ন মানুষের মধ্য থেকে, বিভিন্ন সৃষ্টির জগতের অন্য কোনো জীব থেকে যে দুঃখ আমরা পেয়ে থাকি তাকে বলা হয় আদি ভৌতিক দুঃখ। অন্যের কাছ থেকে যে দুঃখ পায় তাকে বলা হয় আদি ভৌতিক দুঃখ। আদি দৈবিক দুঃখ অর্থাৎ দেবতাদের পক্ষ থেকে আমরা যে দুঃখ ভোগ করি। তৃতীয়টা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। আপনজনের বিয়োগ হলে মনের মধ্যে যে দুঃখ হয়। এই 3 প্রকারের দুঃখে আমরা সবাই জর্জরিত, তাকে বলা হয় ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ থেকে পরিত্রাণ পাওয়া যায় এই ভাগবত কথা শ্রবণের মাধ্যমে। তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তাহলে তিনি সৎ চিৎ আনন্দ স্বরূপ। তাই কলির যুগে তিনি কিভাবে আসছেন? শব্দ অবতার। শব্দ অবতার হচ্ছে কিভাবে? ভগবানের 3টা মূর্তি। একটা হচ্ছে মৃন্ময় মূর্তি, মাটির দ্বারা, কাষ্ঠের দ্বারা, পাথরের দ্বারা যে মূর্তি আমরা তৈরি করি তাকে বলা হয় মৃন্ময় মূর্তি। আর দ্বিতীয় স্বরূপ হচ্ছে চিন্ময় মূর্তি। চিন্ময়, যাহা মাইক চক্ষু দিয়ে দেখা যায় না, কিন্তু মূর্তি রূপে তিনি আছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না, ওইটাকে বলা হয় চিন্ময় মূর্তি। তৃতীয় মূর্তি হচ্ছে বাংময় মূর্তি। বাংময় শব্দের অর্থ হচ্ছে বাণী অথবা শব্দ অথবা কথা। এই শব্দ অবতার হচ্ছে ভাগবত। শব্দ অবতার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত রূপে এসেছেন। তাই ভাগবতে এসে তিনি সিদ্ধান্ত দিয়েছেন। তার পূর্বে আমি একটা কথা সকলকে জানিয়ে যাচ্ছি, কলির যুগে ভগবান থাকেন কোথায় প্রত্যেকের জানা প্রয়োজন। না জানলে কি তাকে দেখা যাবে, পাওয়া যাবে? কলির যুগে কৃষ্ণ কোথায় থাকে? কলির যুগে কৃষ্ণ একমাত্র কথায় থাকে। কোন কথায় কৃষ্ণ থাকে? কৃষ্ণ কথায় কৃষ্ণ থাকে। যেখানে কৃষ্ণ কথা সেখানেই কৃষ্ণ বিরাজমান।
যেখানে কৃষ্ণ কথা নেই সেখানে কৃষ্ণ থাকে না। আমরা দেখতে পাচ্ছি মন্দিরে কৃষ্ণের মূর্তি দাঁড়িয়ে আছে, ত্রিভঙ্গ মুরারি, কিন্তু যতক্ষণ সেখানে কৃষ্ণ কথা না হবে, কৃষ্ণ নাম গুণাগুণ না হবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ সেখানে থাকে না। তাই কলির যুগে কৃষ্ণ থাকে কথায়, সেই কথারূপী কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত, শব্দরূপী কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত, বাণীরূপে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবত। তাই উদ্ধবের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই ঘোষণা দিয়ে শিক্ষা দিয়ে গেছেন যে ভাগবতের 18টি পর্ব, এই 18টি পর্ব স্বয়ং দ্বাদশ স্কন্ধ। ভাগবতের স্কন্ধ হচ্ছে 12টা। এই 12টা স্কন্ধ ভগবানের অঙ্গ। তাই প্রথম এবং দ্বিতীয় হচ্ছে ভগবানের শ্রী পাদপদ্ম। এই দ্বাদশ স্কন্ধ ভগবানের দ্বাদশটা অঙ্গ একত্রিত করে শ্রীমদ্ ভাগবত রূপে এই ধরাধামে প্রতিষ্ঠিত হয়েছে। ভাগবত এবং কৃষ্ণের মাঝে অভিন্ন, তিনি ভাগবত রূপে এই ধরাধামে এসেছে আমাদের কল্যাণের জন্য। তাই প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রী পাদপদ্ম, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দুইটা উরু, পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের হৃদয়, সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের দুইটা বাহু, নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠদেশ, দশম স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রীমুখ, ভগবানের মুখমণ্ডল হচ্ছে ভাগবতের দশম স্কন্ধ, একাদশ স্কন্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ললাট, দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ললাটের সেই তিলক। এই হচ্ছে 12টা অঙ্গ, স্বয়ং ভগবান 12টা অঙ্গী এই ভাগবত গ্রন্থ রূপে অমল পুরাণ নাম ধারণ করি কলির জীবের পরিত্রাণের জন্য তিনি ধরাতে অবতীর্ণ হয়েছে। তাই কৃষ্ণ কথার মাঝে কৃষ্ণ থাকে, যেখানে কৃষ্ণ কথা নেই সেখানে কৃষ্ণ থাকেন না। দেবর্ষি নারদের মাধ্যমে সেটা ঘোষণা করেছেন যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। হে নারদ, আমি গয়া কাশী মথুরা বৃন্দাবনে থাকি না। সংসারের মায়া ত্যাগ করে যারা বনে গিয়ে যোগী তপস্যা করি, আমি সে যোগী মুনি ঋষির হৃদয়েও আমি বসে থাকি না। সংসারে জন্মগ্রহণ করে মায়াময় সংসারে আবদ্ধ হয়ে স্ত্রী পুত্র পরিবারকে নিয়ে যারা দিনান্তে কিছু সময়ের জন্য হরিকথা কৃষ্ণ কথা আলোচনা করি, আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে সেই ভক্তের মাঝে আমি হাজির হয়ে যাই। জয় রাধে কৃষ্ণ। আমাকে আসলে 11টার মধ্যে আলোচনা সমাপ্ত করে দেওয়ার ইনফরমেশন দিয়েছিলেন। এখন কি আলোচনা বিশ্রামে চলে যাব না আর একটু আলোচনা করলে আপনাদের কোনো অসুবিধা হবে? জয় রাধে কৃষ্ণ। কৃষ্ণ কথা এভাবে নির্ধারিত সময় দিয়ে বলা যায় না, আর যেহেতু বসতে বসতে অনেক সময় অতিক্রম হয়ে গেছে, 10 মিনিটে আর কি কৃষ্ণ কথা বলবো। ছোট্ট একটা উপমা দিচ্ছি, হয়তো 2 মিনিট বেশিও হতে পারে। এক গ্রামে এক দরিদ্র ব্যক্তি, তার 4টা ছেলে। বড় ছেলেটার নাম হচ্ছে ভোলা। ভোলা নিজের নামটাও বলতে পারে না, কিন্তু শরীরটা একটু মোটা, সে সেবা করে বেশি। 5 জনের সেবা একাই করতে পারে, কিন্তু কোনো কর্মক্ষমতা তার নেই, সে কাজ করতে পারে না।
তো পরিবার সংসার হচ্ছে অভাবী সংসার। 1 কেজি চাল রান্না করলে ভোলারই লাগে, বাকি মানুষ আর খেতে পারে না। তো 4টা ছেলে, পিতামাতা 2 জন, মোট 6 জন। তো মা কি করে 1 কেজি চাল রান্না করে 6 ভাগের 1 অংশ যতটুকু হয় তাই তাকে সেবা করতে দেয়। এইভাবে বলা দেখতে দেখতে প্রায় 15-16 বছর হয়ে গেছে, কিন্তু একদিনের জন্য সে পেট ভরে ভাত খেতে পারে। মায়ের ও পিতামাতারও মনে দুঃখ যে ছেলেটা এত খামখাম করে তাকে পেট ভরে খাদ্য দিতে পারছে। তো অভাবী সংসারে এরকমই হয়ে থাকে। একদিন গুরুদেব এসেছে তাদের গৃহে। ভোলার বাবা দীক্ষা মন্ত্র নিয়েছে, মাও দীক্ষিত। গুরু দর্শনেই ভোলার বাবা বলছে, গুরুদেব কেমন আছেন বাবা, বহুদিন পরে আসছে। গুরুদেব বলে, তুমি কেমন আছো বাবা? বলে, আমি সব দিক দিয়ে ভালো আছি বাবা, বড় ছেলেটাকে নিয়ে বড় সমস্যায় আছি। বলে, কি হয়েছে? সে তো কাজকর্ম কিছুই করতে পারে না, আর সে এত তার আহার, তাকে সেবা দিয়ে শেষ করা যায় না। সে নিজের নামটাও পর্যন্ত স্মরণ রাখতে পারে না। বলে, তার নাম কি? কি নাম রেখেছো? বলে, তার নামই হচ্ছে ভোলা। বলে, ডাকো তো ভোলাকে। ভোলাকে ডেকে আনছে। গুরুদেব জিজ্ঞেস করছে, তোমার নাম ভোলা, তুমি নামটা বলতে পারো? বলে, গোসাই হঠাৎ হঠাৎ মনে পড়ে, আবার হঠাৎ হঠাৎ ভুলে যাই। বলে, ঠিক আছে, তুমি মন্ত্র নিবে? বলে, হ্যাঁ নেব। আমি যদি তোমাকে আমার আশ্রমে নিয়ে যাই, তুমি যাবে? বলে, আপনার আশ্রমে কি পেট ভরে ভাত খেতে পারবো? বলে, হ্যাঁ, আমার এখানে খাদ্যের কোনো অভাব নেই। নিত্য 5 পঙ্ক প্রসাদ বিতরণ হয় দুপুরবেলা। চলো, তুমি কতই আহার তুমি করবে। তো গুরুদেব তাকে মন্ত্র দিয়ে শিষ্য বানিয়ে নিজে নিয়ে যাচ্ছে। তো যাওয়ার সময় ভোলা অর্ধেক পথে গিয়ে গুরুদেবকে বলে, গোসাই আপনি যে বলছেন আপনার এখানে নিত্য 5 পঙ্ক প্রসাদ ভক্তরা পায়, আমি তো গুরুদেব বলে, আরে বলিস কি, তুই 5টা পঙ্কে প্রতি পঙ্কে বসলে তোর তো কোনো অসুবিধা নেই, কেউ তোমাকে বাধা দিবে না। ভোলার মনে আজ আনন্দ যে 5 পঙ্ক প্রসাদ যদি একের পর এক বসতে পারি, তাহলে আমার আর অসুবিধা হবে না, আমি পরিতৃপ্তি ভাবে সেবা নিতে পারব। চলে গেছে গুরুদেবের সাথে। একে একে 14টা দিন পরিপূর্ণ সেবা পাচ্ছে। ভোলার আনন্দের সীমা নেই। গুরুদেব ভোলার আনন্দ দেখে আনন্দিত। মাগসের নিয়ে বলছে, চাইও ভোলার একটু দেখে শুনে সেবা দিও, সে একটু সেবা করে বেশি। সমস্যা নেই, সমস্যা নেই। তো 14টা দিন সে পরিপূর্ণ সেবা করে তার মনে খুব আনন্দ জেগেছে। আজকে 15 দিনের সময়। সকালবেলা ঘুম থেকে উঠে ভোলা চুলার দিকে তাকিয়ে দেখে আজকে রান্না বান্না নেই, চুলায় আগুন দিচ্ছে না। ভোলার তো চিন্তায় টেনশন ঢুকে গেছে যে আসার পর থেকে দেখি ভোরবেলা না হতেই মানুষ চুলে আগুন দিয়ে রান্না বান্না করি, আজকে বেলা 8টা বাজে এখনো তো চুলে আগুন দিচ্ছে না, বাড়ি নিরাল নিস্তব্ধ। গিয়ে গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গোসাই আজকে কি রান্না বান্না হবে না? আজকে তো চুলে আগুন দিচ্ছে না। গুরুদেবকে, আরে ভোলা, আমি তো তোকে বলতে ভুলে গেছি বাবা, আজকে তো আমাদের একাদশী, আজকে তো রান্না হবে না বাবা। ভোলা বলছে, বাবা একাদশী মানে? 15 দিন পর পর একটা একাদশী আমরা পালন করতে হয়, সেদিনে অন্ন সেবা হয় না বাবা। ভোলা বলছে, এই কথা তো আপনি আগে বলেননি গোসাই, এমন জানলে তো আমি আসতাম না, আমি তো না খেয়ে থাকতে পারবো না। বলছে, তুই তো আমার শিষ্য, এখন গুরু শিষ্যের একমতে হতে হয়। গুরুদেব যেভাবে আচরণ করে শিষ্যকে তো সেই পথেই আগাতে হয়। একাদশী দিন আমাদের এখানে কেউ অন্ন গ্রহণ করবে না, এখন তুমি তো এটা পালন করতে হবে। তো ভোলা বলছে, আচ্ছা অন্ন না হয় নাই দিলেন, অন্য কিছু সেবা করা যাবে না? বলে, আচ্ছা তোমার যদি সহ্য করতে না পারো খিদা শক্তি, তাহলে আটা দিয়ে তুমি রুটি তৈরি করে যদি খাও, তোমারটা তুমি তৈরি করতে পারলে খেতে পারো। বলে, ঠিক আছে, আমাকে আটা দেন। তো মাগসেকে বলছে, তাকে আটা দিয়ে দাও, তরি তরকারি দিয়ে দাও, সে রান্না করে তারটাতে সেবা করে না। তো আধা কেজি আটা দিয়েছে, যেহেতু খায় বেশি, তো আধা কেজি আটা দিয়ে
রান্নাগৃহে গিয়ে ভোলা মনে মনে ভাবছে জীবনে তো রান্না করিনি, এখন কিভাবে রুটি তৈরি করব। অল্প কিছু জল দিয়ে আধা কেজি আটা দিয়ে একটা রুটি তৈরি করেছে। একটা রুটি ভারী করে কোন রকম একটু গরম করে ছেঁকা দিয়ে নামিয়ে ফেলেছে। গুরুদেবকে গিয়ে বলছে, বাবা আমি আধা কেজি আটা দিয়ে একটা রুটি তৈরি করেছি, বহু কষ্ট হয়েছে। কই সেবা করেছস? কই না, সেবা এখনো করিনি। কো বাবা একটা কথা আমার রাখিস, তুই প্রভু নামে একটু নিবেদন করে একটু ভোগ লাগিয়ে তারপর সেবা করিস। তো ভোলা গেছে আজকে মন্দিরে, ত্রেতা যুগের ঘটনা। প্রভু শ্রী রাম লক্ষ্মণ সীতার মূর্তি, একটা থালার মধ্যে রুটিটা সাজিয়ে ভোলা প্রভু রামকে ডাকছে, হে প্রভু রাম, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, গুরুদেব বলছে আপনাকে ভোগ লাগিয়ে সেবা করার জন্য, কৃপা করে আপনি এসে সেবা করে যান প্রভু। ভোলা চোখ বুজে প্রভুকে প্রার্থনা করছে, চোখ মেলে দেখে প্রভু সম্মুখে এসে হাজির হয়ে গেছে। ভোলা তো স্বয়ং ভগবান রামকে দেখে আনন্দে আত্মহারা, বলছে আপনি এসেছেন প্রভু, আপনাকে ভোগ দিয়েছি, নেন আপনি সেবা করেন। তো প্রভু শ্রীরাম আস্তে আস্তে রুটিটা সেবা করছে। ভোলা তাকিয়ে আছে, দেখছে সম্পূর্ণ রুটিটা সেবা করে ফেলেছে। ভোলার মনে ছিল যে হয়তো কিছু প্রসাদ তো আমাকে দিবে, কিন্তু প্রভু রাম কিঞ্চিত প্রসাদ তাকে দেয়নি। সেবা করে বলছে, ভোলা আমি চলে যাচ্ছি, আগামী একাদশীতে আবার তুই এভাবে ভোগ দিস, আমি যেন আবার আসতে পারি। ভোলা বলছে, ঠিক আছে প্রভু, একটু সকাল সকাল আসা করেন, আগামী একাদশীতে আমি এভাবে আপনাকে ডাক দেব। প্রভু চলে গেছে। ভোলা মন্দির থেকে বাহির হয়েছে, মুখটা একটু মলিন, কেন সেবা করতে পারে। গুরুদেব জিজ্ঞেস করছে, ভোলা সেবা হয়েছে? না প্রভু, একটা রুটি তৈরি করেছি, প্রভু এসে সেবা করে চলে গেছে, আমার জন্য কিঞ্চিত প্রসাদও দেয় নাই। গুরুদেব বলছে, এ তুই কি বলছিস, প্রভু এসে বুঝি সেবা করে? বুঝেছি তোর আটা কম হয়েছে, আগামী একাদশীতে ডবল নিস, তবু মিথ্যা কথা বলিস না। ভোলা বলছে, আরে মিথ্যা কাহাকে বলে সেটা তো আমি জানি না গুরুদেব। যাই হোক, পরের একাদশী এসেছে। গোসাই বলতেছে, মাগো সেরে আজকে 1 কেজি আটা দাও, গত একাদশীতে একটা রুটি খেয়ে তার পেট ভরেনি, আজকে 1 কেজি আটা দিয়েছে, আজকে 2টা রুটি তৈরি করেছে। 2টা রুটি সাজিয়ে প্রভুকে ডাকছে, হে গোবিন্দ, হে প্রভু রাম, গত একাদশীতে যেমনি ভাবে এসেছ প্রভু, তেমনি ভাবে এসে তুমি সেবা করে যাও। চোখ খুলে দেখে প্রভু শ্রী রাম যুগল রূপে এসে হাজির হয়েছে, সাথে মাতা সীতাও চলে এসেছে। তো 2 জন দেখে প্রভুকে, ভগবান আজকে 2 জন আসলো। বলছে, উনি কে প্রভু? বলছে, উনি সীতা দেবী, সে আমার সহধর্মী, তোমার কথা বলাতে তোমাকে দেখার জন্য ছুটে এসেছে। বলছে, আচ্ছা ভালোই হয়েছে, নেন সেবা করে। তো প্রভু রাম একটা রুটি সেবা করছে, মাতা সীতা একটা রুটি সেবা করছে। হনুমান তাকিয়ে দেখছে যে আজকেও তো আমার আর সেবা হবে, তো 2 জনে 2টা সেবা করে চলে যাচ্ছে। তো ভোলা বলছে, প্রভু আগামী একাদশীতেও আমি আবার এইভাবে ভোগ দেব, আপনি কিন্তু আসবেন। প্রভু বলছে, ঠিক আছে, তুমি এভাবে ডাকলেই আমি চলে আসবো। তো চলে গেছে। কিন্তু ভোলার প্রভুর সেবা দর্শন করে খিদা নিবৃত্তি হয়ে যাচ্ছে, কিন্তু ওই মনের খিদা তার রয়ে গেছে, একটা রাগ রয়ে গেছে, প্রভু আমাকে একদিনও সেবা দেয় না, গত একাদশীতেও দিল না, আজকে 2 জন আসছে, ভাবলাম আজকে একটা প্রভু খাবে, একটা আমি খাবো, আজকে আরেকজন নিয়ে আসছে, এই মনটা খারাপ। তো গুরুদেব জিজ্ঞাসা করে, কি আজকে মনটা খারাপ কেন? বলছে, ভগবান তো আজকে 2 জন আসছে, 2টা রুটি তৈরি করেছে, তারা 2 জনে সেবা করে গেছে, আমাদের জন্য তো রাখেনি। গুরুদেব বলে, আরে তুই মিথ্যা কথা বলছিস গুরুর সাথে, ভগবান বুঝি তোর ডাকে এসেছে, আগামী একাদশীতে প্রয়োজন আরো আটা বাড়িয়ে নিস, সমস্যা নেই।
তো তৃতীয় একাদশী এসেছে, আজকে 3টা রুটি তৈরি করেছে। আজকে যেভাবে প্রভুকে নিবেদন করি, প্রভুকে ডাকছি, চোখ মেলে দেখে আজকে প্রভু মাতা সীতার সাথে ভ্রাতা লক্ষণকে নিয়ে এসেছে। আজকে তাকিয়ে দেখে ভগবান 3 জন এসেছে। তো ভোলা চোখ মেলে দেখে বলে, প্রভু উনি না জানি মা সীতা, উনি কি? বলছে, সেটা আমার ছোট ভাই লক্ষণ। তোমার কথা যে শুনে সেই তোমাকে দেখার জন্য চলে আসে, আমি মানা করতে পারছি না, তাই ওনাকেও আমি নিয়ে এসেছি। বলছে, হ্যাঁ ঠিক আছে, সেবা করে। তো প্রভু রাম, প্রভু লক্ষণ, মাতা জানকী 3 জনে 3টা রুটি তৈরি করে সেবা দিয়েছে। 3টা রুটি তারা সেবা করে চলে যাচ্ছে। তো ভোলা বলছে, প্রভু গত একাদশীতে 2টা বানাইলাম, এও আমার ভাগ্যে জুটলো না। আজকে 3টা রুটি করলাম, আজকেও আরেকজন বাড়াই নিয়ে আসলেন। প্রভু আগামী একাদশীতে কয়জন আসবেন সেটা বললেন। তো প্রভু রাম বলছে, ভক্ত বৎসল ভগবান, ভক্তের অধীন। বলছে, কয়জন নিয়ে আসে সেটা তো বলতে পারছি না বাবা, তো তোমার সাধ্য অনুসারে যা পারো তাই তুমি ভোগ লাগিয়ে আমাকে ডাক দিও। তো চলে গেছে প্রভু রাম। ভোলা মন্দির থেকে বের হয়েছে। গুরুদেব জিজ্ঞাসা করছে, কি আজকে সেবা হয়েছে? বলে, বাবা আজকে 3টা রুটি তৈরি করেছি, ভগবান আজকেও আরেকজন বাড়াই নিয়ে আসছে, 3 জনে 3টা রুটি খেয়ে চলে গেছে, আমার জন্য কিঞ্চিত প্রসাদ রাখেনি। তো গুরুদেব চিন্তা করছে, একে একে 3টা একাদশীতে সেভাবে মিথ্যা কথা বলছে। তো গুরুদেব বলছে, আগামী একাদশীতে তুই আরো বেশি করে আটা নিয়ে যাস, তুই মিথ্যা কথা বলিস না। তো চতুর্থ একাদশী এসেছে। আজকে মাগুসাকে ভোলা বলছে, মাগুসায় আজকে 10-11 কেজি আটা দেন, আজকে বেশি করে দেন, আজকে যেন আমার উপাস থাকতে না লাগে। তো মাগুসায় তো ভান্ডারে অভাব নেই, 10-12 কেজি আটা দিচ্ছে, আলু তরি তরকারি কফি সব সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছে। এগুলি এনে মন্দিরে সাজিয়ে ভোলা আজকে প্রভুকে স্মরণ করছে যে, হে ভক্তের অধীন ভগবান, হে প্রভু রাম, হে ভ্রাতা লক্ষণ, হে মাতা জানকী, আমার ভোগ রেডি, আপনারা এসে উপস্থিত হন। ভোলার এই আকুল ডাকে প্রভু শ্রীরাম সপরিবারে এসে আজকে উপনীত হয়েছে। ভোলা চোখ মেলে দেখে আজকে ভগবানের গণ্যা শেষ করার মতন না, বহু ভগবান আজকে ভোলার সামনে এসে দাঁড়িয়েছে। বলছে, এত লোক নিয়ে এসেছেন প্রভু, এরা কারা? বলছে, এটা আমার ছোট ভাই ভরত, এটা আমার ছোট ভাই শত্রুঘ্ন, তারা 2 ভাইয়ের 2 স্ত্রী, আবার সাথে ভক্ত হনুমানও আসছে, যে উনি আমার প্রিয় ভক্ত, তোমার কথা শ্রবণ করি, তোমার মতো ভক্ত দর্শন করার জন্য তারা ছুটে এসেছে। বলে, ঠিক আছে, আজকে আমিও আটা বাড়িয়ে এনেছি, কোনো সমস্যা নেই। এই যে আজকে ভোগ আমি লাগাইনি, আজকে আপনারা কর্ম করে শুরু করেন, আপনারা রান্না বান্না করে আপনারাও সেবা করেন, আমাকেও আজকে দিয়ে দেন। তো মাতা সীতা, প্রভু ভরত, শত্রুঘ্ন, লক্ষণ সবাই ভোলাকে দর্শন করে পরম আনন্দ পাচ্ছে। ভক্ত যেমন ভগবানকে দেখে আনন্দ পায়, ভগবানও ভক্ত দর্শন করিলে পরম আনন্দ পায়। তাই প্রভু রাম বলছে মাতা জানকীকে যে, ভক্ত বৎসল ভগবান আমি, ভক্তের কথা আমাকে রাখতে হবে, যাও চুলায় আগুন দাও, রান্না বান্নার কাজ শুরু করে দাও। তো ভ্রাতা ভরত জোগালি দিচ্ছে, লক্ষণ জোগালি দিচ্ছে, হনুমান জোগালি দিচ্ছে, তারা 3-4 ভাইয়ের বউ একত্রিত হয়ে আজকে রান্নার কাজ শুরু করেছে। আর এদিক দিয়ে গুরুদেব যে 3টা একাদশীতে সে মিথ্যা কথা বললো, আজকে 12 কেজি আটা নিল, মনে হয় সে কোথাও বিক্রি করে দেয়। কারণ 12 কেজি আটা রুটি তৈরি করে খাওয়ার মতো জ্ঞান বুদ্ধি তো ভোলার নেই। আজকে দেখবো সে কি করে। তো দ্বিপ্রহরে দরজা একটু আস্তে ফাঁক করে গিয়ে দেখে ভোলা শুধু চতুর্দিকে তাকাচ্ছে। ভোলা তো তাকাচ্ছে, এখানে রান্না বান্না চলছে, সমস্ত লীলা দর্শন করছে, কিন্তু গুরুদেব তাদেরকে আর কাউকে দেখছে না, শুধু ভোলাকে দেখছে, বিভিন্ন দিকে তাকাচ্ছে। বলছে, ভোলা তুই বসে বসে এভাবে কি তাকাচ্ছিস?
বলে আরে গুরুদেব দেখছেননি ভগবানের কাজে লাগাই দিছি সান, উনি কাজ করতেছে, চুলে আগুন দিতেছে, উনি ভরত ভগবান, উনি লক্ষণ ভগবান, উনি তো সীতা মাতা। গুরুদেব কয় তোর মাথা খারাপ হয়েছে, আমি তো কাউকে দেখছি না, তুই কার সাথে কি কথা বলছিস? গুরুদেব বলে আরে বলেন কি গুরুদেব, আপনার কৃপায় আমি তাদেরকে স্বয়ং দেখতেছি, আপনি বলেন দেখেন নাই? বলে না বাবা আমি তো দেখছি না। তো ভোলা প্রভু রামকে জিজ্ঞেস করছে, প্রভু যার কৃপায় যার করুণায় আমি আপনাদেরকে দর্শন করতে পারছি, আমার গুরুদেব নাকি আপনাদেরকে দেখছে না? গুরুদেব গত প্রথম একাদশী থেকেই বলছে আমি নাকি মিথ্যা কথা বলছি। একটা রুটি যেদিন খেয়ে গেলেন সেটাও বিশ্বাস করে নাই। দ্বিতীয় একাদশীতে 2টা রুটি লক্ষণ ভ্রাতাকে নিয়ে খেয়ে গেলেন, সেটাও মাতা সীতাকে নিয়ে এসে খেয়ে গেলেন, সেটাও বিশ্বাস করেনি। তৃতীয় একাদশীতে ভ্রাতা লক্ষণকে সহ নিয়ে এসে খেয়ে গেলেন, সেটাও গুরুদেব বলছে আমি নাকি মিথ্যা কথা বলছি। আজকে যদি গুরুদেবকে আপনি কৃপা করে দর্শন না দেন, তাহলে আজকেও তো বলছে যে আমি মিথ্যা কথা বলছি। কিন্তু গুরুদেব কেন আপনাকে দর্শন করতে পারছে না প্রভু? তো ভগবান শ্রী রাম বলছে, হে ভোলা, তোমার গুরুদেব জ্ঞানী শাস্ত্রজ্ঞ, কিন্তু তোমার মতো সরল হতে পারেনি। আমি যে সরল না হলে কাউকে দর্শন দেই না বাবা। তো গুরুদেব শুনতে পাচ্ছে যে কার সাথে কথা বলছে, কিন্তু কাউকে দেখছে না। বলছে ভোলা তুই কার সাথে কথা বলছিস? যে প্রভু রামের সাথে আমি কথা বলছি, যে তুই আমার সম্বন্ধে একটু কথা বল, আমি যেন তাকে দেখতে পারি। গুরুদেবকে ভোলা বলছে আপনি নাকি দর্শন করতে পারবেন না বাবা। ও কেন? বলছে আপনি নাকি আমার মতো সরল হতে পারেননি। গুরুদেব বিশ্বাস করেছে, বুঝতে পেরেছে যে আসলে আমি ভোলার মতো সরল হব কিভাবে। যে সরল হতে পারিনি এই কথা যখন অনুতাপ এসেছে, গুরুদেবের 2 চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে, যে আসলে তো আমি ভোলার মতো সরল হতে পারিনি। আর সরল না হলে নাকি প্রভু দর্শন দান করে না। গুরুদেবের চোখ দিয়ে যখন জল ঝরছে, তখন ভোলাকে ডেকে ডেকে প্রভু রাম বলছে, হে ভোলা, তোমার গুরুদেব তোমার মতো সরল হতে পারেনি, কিন্তু অন্তত তরল হয়েছে। বলছে কিভাবে গুরুদেব? বলছে সরল হতে পারেনি এই কথা অনুশোচনা আসার সাথে সাথে তোমার গুরুর চোখে জল পড়ছে। চোখ দিয়ে যখন জল আসে তখন বোঝা যায় অন্তর সরল না হলেও তরল হয়ে যায়। তাই আমি সরলকে যেমন দর্শন দিয়ে থাকি, আমি তরলকেও আমি আজকে দর্শন দেব। তুমি গুরুদেবের সাথে একটা আলিঙ্গন করো, তবেই গুরুদেব তোমার মতো আমাকে দর্শন করতে পারবে। জয় রাধে কৃষ্ণ। প্রভুর এই বাক্য শ্রবণ করে ভোলা গুরুদেবের সাথে আলিঙ্গন দিয়েছে। আলিঙ্গন দেওয়ার সাথে সাথে দেখে ভগবান প্রভু রাম সপরিবারে আজকে মন্দিরে বসে রান্না বান্না করতেছে। আর ভগবান দর্শন করার পরে ভগবান শ্রী রাম গুরুদেবকে বলছে, হে গুরুদেব, জন্মে জন্মে শুধু গুরুদেব মাধ্যমে শিষ্য ভগবানকে দর্শন করেছে, আজকে প্রথম দৃষ্টান্ত স্থাপনা করেছে ভোলা। ভোলার দ্বারা আজকে স্বয়ং গুরুদেব আজকে আমার দর্শন লাভ করতে পারছে। আমি যে সরল না হলে আমি কাউকে দর্শন দেই না। আজকে দৃষ্টান্ত স্থাপন করেছে ভোলা, নিজের গুরুদেবকে নিজের সরলতার মাধ্যমে স্বয়ং ভগবত দর্শন করিয়ে দিয়েছেন। তাই অন্তর সরল না হলে ভগবানকে দর্শন করা যায় না। তাই সরল শব্দের আলোচনা আমি শর্টকাটে বলে ফেলেছি, এর মাঝে আরো অনেক অন্তর্নিহিত কথা রয়েছে। সরল 3টা অক্ষরের দ্বারা সরল শব্দটা প্রতিষ্ঠিত। স র ল। সয়ে হচ্ছে সহ্য করা, রয়ে হচ্ছে রক্ষা করা, ল হচ্ছে লক্ষ্য করা। এই সহ্য করা, রক্ষা করা, লক্ষ্য করা, এই 3টা জিনিস একত্রিত হয়ে সরল উৎপত্তি হয়েছে। তাহলে সহ্য শক্তি কার ছিল? সয়ে হচ্ছে মাতা সীতা,
রয় হচ্ছে প্রভু রাম, লয় হচ্ছে প্রভুর লক্ষ্য। তাই এই সরল শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই সরল শব্দটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সহ্য শক্তি মাতা সীতার মতো এত সহ্য শক্তি জগতে আর কারণ নেই। তিনি ছিলেন সহ্য শক্তির মধ্যে শ্রেষ্ঠ। রয় হচ্ছে রাম, রক্ষা করা। কি রক্ষা করেছেন প্রভু রাম? ধর্মকে রক্ষা করার জন্য তিনি ধর্ম অবতার রূপে ত্রেতা যুগে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং ধর্মকে তিনি রক্ষা করেছিলেন। ধর্মের জন্য রাজ্য ত্যাগ করেছেন, পিতা মাতাকে পর্যন্ত ত্যাগ করেছেন। তাই সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী প্রভু শ্রীরাম। দৃষ্টান্ত এবং লক্ষ্য স্থির করা, লক্ষ্য স্থির রেখে দাদা বৌদির সেবায় 14টা বছর জীবনটা বিলিয়ে দিয়েছিলেন একমাত্র লক্ষণ। লক্ষণ হচ্ছে লয়ের তে লক্ষণ, ল হচ্ছে লক্ষ্য করা। মা বলে দিয়েছিলেন, হে লক্ষণ তুমি যাচ্ছ বনবাস দাদা বৌদির সেবা করার জন্য। দেখো দাদা বৌদির যদি বিন্দু মাত্র কষ্ট তোমার দ্বারা হয়ে যায়, তুমি লক্ষণকে আমি সন্তান বলে ডাকবো না। তাই মাতৃবাক্য রক্ষা করতে গিয়ে প্রভু শ্রী লক্ষণ 14টা বৎসরের মধ্যে এক রাত্র ঘুমায়নি, এক মুহূর্ত জন্য নিদ্রা যায়নি এবং বিন্দু মাত্র কিছু সেবা পর্যন্ত করেনি। তিনি অকাতরে মাতৃবাক্য রক্ষা করে গেছেন। দাদা বৌদি ঘুমিয়ে গেলে পদ সেবা করতেন, কখন প্রভু রাম উঠবে তার সেবায় নিয়োজিত থাকতেন। তাই রক্ষা করার মধ্যে রাম, লক্ষ্য স্থির রাখার মধ্যে লক্ষণ, সহ্য শক্তি বেশি ছিল মাতা সীতার। তাই শয়ে সীতা, রয়ে রাম, লয়ে হচ্ছে লক্ষণ। এই 3 শব্দ একত্রিত করে সরল শব্দটা উৎপত্তি হয়েছে। অন্তর যতক্ষণ পর্যন্ত আমাদের সরলতা না হবে ততক্ষণ পর্যন্ত সাধুগুরু বৈষ্ণব ভগবানের দর্শন আমরা লাভ করতে পারবো না। জয় রাধে কৃষ্ণ। সে প্রসঙ্গে আমি একটা সঙ্গীতের মাধ্যমে আমি আলোচনার বিশ্রামে চলে যাচ্ছি। 10 মিনিটের কথা বলেছিল, তথাপিও 20 মিনিট পার হয়ে গেছে। আমার বাক্যের দ্বারা যদি অপরাধী হয়ে যায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সন্তান গানে আমাকে ক্ষমা করে দিবেন। যুগ যুগ যেন জন্মে জন্মান্তরে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব দর্শন করতে পারি, সেই আশীর্বাদই আপনাদের শ্রী পাদ পদ্মে রেখে আমি একটা সঙ্গীতের মাধ্যমে আলোচনা বিশ্রামে চলে যাই। মনরে ও ও পাষাণ মনরে ওরে নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলা। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। নামের বলে অকুল জলে, নামের বলে অকুল জলে, পাথর নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। পান করিলে নামের সুধা, রইবে না আর ভব কুদা। পান করিলে নামের সুধা, রইবে না আর ভব কুদা। যেই নামেতে
আনন্দে প্রাণে ঢেউ ওই এক বছর ছিল মাখনদার বাড়িতে আছি এখন এটা উদয়স্থ বিচ্ছন্ন না শুক্রবারে বাদ শনিবার নাম ধরিয়া ডাকবে যদি রইবে না আর ভব বেধি নাম ধরিয়া ডাকবে যদি রইবে না আর ভব বেধি ওরে নাম বিনে নাই কার্য সিদ্ধি নাম বিনে নাই কার্য সিদ্ধি যায় যদি কেউ গাছ তলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় হনুমান হইয়া ভক্ত নাম ধরাছে বড়ই শক্ত হনুমান হইয়া ভক্ত নাম ধরাছে বড়ই শক্ত চিরিয়া বুকেরি রক্ত চিরিয়া বুকেরি রক্ত মা সীতারে দেখায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় আয় বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি জালালে কয়ে গানে রাখি জালালে কয়ে গানে রাখি ফুটিলে সব দেখা যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় ওরে নামের বলে অকুল জলে নামের বলে নামের বলে অকুল জলে নামের বলে অকুল জলে পাথর ভাসিয়া যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণ ঢেউ খেলায় জয় রাধে কৃষ্ণ বহু কথা বলার ছিল সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনার এখানে বিশ্রাম দিচ্ছি সর্বসাধুগুরু বৈষ্ণবের শ্রী পাদ মধ্যে আমি প্রণাম চেয়ে নিচ্ছি আমার বাক্যের দ্বারা যদি ভুল ত্রুটি হয়ে যায় সন্তানকারী সকলে আমাকে ক্ষমা করে দিবেন দয়ালে শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি হরি বল হরি बोल बोल हरि मधुर प्रेम ध्वनि कहो श्री राधे कृष्ण बोले प्रभु निताय चैतन्य अद्वैत श्री राधा रानी की जय साधु गुरु वैष्णव को सही प्रेमानंदे हरि हरि बोल मन हरि बोल हरि हरे कृष्ण 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 हरे 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 राम
রাম রাম